২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশে নির্বাচন হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের প্লেনারি সেশনে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং খাতসহ পুরো অর্থনৈতিক খাত ধ্বংস করে গেছেন। এমনকি ১৫-১৬ বছরে সর্বক্ষেত্রে দুর্নীতিতে ছেয়ে যাওয়ায় বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অগ্রযাত্রায় পুরো বিশ্ব বাংলাদেশের পাশে আছে বলেও জানান তিনি। এর আগে সামিটের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। তিনি জানান, আগামী বছরগুলোতে বাণিজ্য, ব্যবসা ও স্বাস্থ্য খাতে সম্পর্ক উন্নয়নে কাজ করবে দুদেশ। The whole Bangladesh is completely corrupt. It's a corruption-ridden, billions of dollars taken away. We are trying to get this money back. It's a very complicated procedure. I'm very happy, feel very relieved that the United Nations High Commissioner for Human Rights published just a report on Bangladesh, documenting everything I just said about the killing, about the disappearance of people, torture chambers, how students were shot by the police and army under the order of the Prime Minister. So they vividly recorded that. So we don't have to go and tell the public and the world that, look, we are saying that these are all fabricated.